মেঘ, আসলে আমরা দেখছি সারা দেশে শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে, কোটা সংস্কার চেয়েছে। আপনি কেন এখানে এসে দাঁড়িয়েছেন? আমি এখানে আমার ভাইদের জন্য যারা মারা গেছে ওদের বিচার যেতে আসছি। ওরা জাস্ট কোটা আন্দোলন করছিল, ওরা তো কোনো ক্রাইম করে নাই, ওইটারই ওদেরকে কেন মারা হয়েছে এটা বিচারের জন্য আসছে। আচ্ছা, কোটা সংস্কার তারা চাচ্ছেন, এ বিষয়ে আসলে আপনার কি অভিমত? আমিও চাই যে কোটা উঠে নেওয়া হোক, কেন অনেক বছর তো হয়ে গেছে, এখন তো এটা তো একটা লাগে, মানে এখন তো সব কিছু একটা এক্সপায়ারি ডেট থাকে, তো ওই কারণে চাচ্ছি যে এটাও হয়েছে। আপনি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন, জীবনের নিরাপত্তা চাই। আসলেই যারা আন্দোলন করছেন তারা কি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন? ওরা তো নিরাপদ পাচ্ছে না। কালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছে পুলিশ নাকি ওদের নিরাপদ দিচ্ছে, কোনো অংশে ওরা নিরাপদ পাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘের মামা উপস্থিত আছেন, তার কাছে জানবো আসলে তারা কেন এখানে দাঁড়িয়েছেন। বাংলাদেশে আসলে আপনার যদি বোনের কথাই বলা হয়, তাদের হত্যার এখনো বিচার হয়নি, তারা সাংবাদিক দম্পতি ছিলেন। এই তারপরেও আপনারা আসলে কেন এই বিচার দাবিতে দাঁড়িয়েছেন? জীবনে এর জন্য তো আসলে আমরা দাঁড়িয়েছি, কারণ দেশে তো কোনো বিচার নাই। সো বিচারের জন্য আসলে মানুষকে তো তার ভয়েস রেজ করতেই হবে। আমরা যদি সবাই সবার ঝামেলার সময় মনে করি তার ঝামেলা এবং আমি এখানে না গেলেই হয়, এভাবে তো কোনো সলিউশন হবে না। এবং আমরা কিন্তু এভাবেই এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড, সাগরনী হত্যাকাণ্ড, এগুলোর পিছিয়ে আমরা দাঁড়াতে আমরা কিন্তু একটা দেশের মধ্যে একটা রাক্ষস তৈরি করেছি। আমাদের সবাইকে আসলে দাঁড়াতে হবে, সবার বিচার চাইতে হবে। আমার বোন আজকে মারা গেছে, তার বিচার হচ্ছে না, তাই বলে কি আরেকজনের বোন মারা গেলে আমি দাঁড়াবো না? আজকে যে এতগুলো ছাত্র, আমরা প্রতিটা লাইভে দেখছি যে মুহুর্মুহু গুলি ছুটছে। দেশের পুলিশ মানুষের নাগরিকের রক্ষা করবে, তাদের নিরাপত্তা দিবে, তা না করে তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। এটা তো যুদ্ধ লাগে না দেশে, এটা তো বাইরে কোনো দেশ। ভারত থেকে তো কেউ মারামারি করতে আসেনি বাংলাদেশে। দেশের ছাত্ররা, সাধারণ ছাত্ররা, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। এবং গতকালকে 6 জন, আমি জানি আজকে কতজন মারা গেছে। এটা তো একটা দেশে হতে পারে না। সো আমরা এর জন্য দাঁড়িয়েছি। আমি মনে করি সব অভিভাবকদের আসলে দাঁড়ানো উচিত, প্রতিবাদ করা উচিত, জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে হলে আসা উচিত।